আপনারা সমাজের উঁচু তলার মানুষ, আমার মতো একজন নগণ্য লোকের সঙ্গে নিজের নাম জড়িয়ে কলঙ্কের কালিয়ার গায়ে মাখবেন না ম্যাডাম। দাদা, এটা তোর জানা দরকার, শুধু তোর জন্য রমাদির সারাটা জীবন আজ নষ্ট হতে চলেছে। যে তোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তাকে তুই এভাবে দেরি যেন না করে, তাড়াতাড়ি আসতে বলবে। টেলিফোনে বললে কি একটা সুখবর দেবে রমাদি? তোমার দাদা এখন আমার বাংলোয়। রমাদি, আমার জন্য তোমার দাদাকে একদিন এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, আজ আবার তোমার হাতে তুলে দিলে আমার দায়িত্ব শেষ। দাদা কেমন আছে? ভালো, খুব ভালো। দাদাকে তাহলে? না না, আমার ইমিডিয়েট দরকার, একেবারে টপ প্রায়োরিটি। কোনো একদিন পাওয়া যাবে সেই প্রতিশ্রুতির ভরসায় আমি আশান্বিত হচ্ছি না। কি জানেন, শুধুমাত্র স্টকের অভাবে একজন অন্ধ মানুষকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। উই আর সো হেল্পলেস। ও না না, আপনাকে ভুল বুঝবো কেন? ঠিক আছে, ছাড়ি। থ্যাংক ইউ। ট্র্যাজেডিটা কি জানো মিস সেন? শুধুমাত্র ধর্মীয় কুসংস্কারের দোহাই পেড়ে আমাদের এই শহরেই প্রতিদিন কয়েকশো ডেড বডি হয় আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, নয়তো কবরের নিচে মাটি চাপা দিয়ে রেখে দিচ্ছে। অথচ মৃতের আত্মীয় স্বজনরা যদি একটু সোশ্যাল কনসিয়াস হতো, এইভাবে চোখগুলোকে নষ্ট না করে দিয়ে যদি আই ব্যাংকে ডোনেট করতো, তাহলে। আপনি যেমন করে হোক চোখ ভালো করে দিন ডক্টর চ্যাটার্জি, যত টাকা দরকার হয় আমি। টাকা? টাকা দিয়ে কি হবে? কর্নিয়া গ্রাফটিং ছাড়া এর অন্য কোনো চিকিৎসা নেই। এমনিতে তো দেরি হয়ে গেছে, একটা চোখের নার্ভ শুকিয়ে একেবারে হাতের বাইরে চলে গেছে। ডান চোখটা এখনো একটু আশা আছে। ওয়েল, দেখো না চেষ্টা করে যদি অন্তত একটা কর্নিয়া জোগাড় করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এবার উঠবো, আমাকে হসপিটালে যেতে হবে। একটা গুড নিউজ নিয়ে আপনার সঙ্গে আবার মিট করতে আসবো আশা করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তো হসপিটালে 2:30-3টে পর্যন্ত থাকবোই। ওকে, আমি তার মধ্যেই আসবো। এসো মঞ্জু। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। নমস্কার। নমস্কার। এসো। না না, আর খাও না সিস্টার, ভালো লাগছে না, খেয়ে নিন এটা। না, আর ভালো লাগছে না, প্লিজ আমাকে একটা সিগারেট দিন। আগে এটা খেয়ে নিন, না, তারপর বললাম তো ভালো লাগছে না, আমাকে একটা সিগারেট দিন প্লিজ। বললাম তো ভালো লাগছে না, একটা সিগারেট দিন না প্লিজ। থ্যাংক ইউ সিস্টার। কেমন আছে জয়ন্ত? আমাকে নিয়ে ঠাট্টা করার ইচ্ছেটা আপনার এখনো মেটেনি ম্যাডাম? কি বলছো জয়ন্ত? আমাকে নিয়ে খেলাটা আমার আর ভালো লাগছে না। আমাকে যত খুশি আঘাত করো তুমি। আমি কি জেনে শুনে কোনোদিন তোমাকে কোনো দুঃখ দিয়েছি? বলো, তুমি বলো। আমি কি বলেছিলাম শুভঙ্করের বিয়ের ঘটনা গোপন করে তুমি জেলে যাও? আমি কি চেয়েছিলাম যে আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি বোমার সামনে ঝাঁপিয়ে পড়ো? আরে জিমির বয়ে গেছে আরে এসপি কে বাঁচাতে, এ কথা আমি আপনার পুলিশকেও বারবার বলেছি আর আপনাকে বলছি। আমি গিয়েছিলাম অপমানের বদলা নিতে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো তুমি কালী চৌধুরীর চক্রান্তের কথা জানতে পেরে আমার প্রাণ বাঁচাতে এসেছিলে। এরকম অন্যায় চিৎ করবেন না ম্যাডাম,
এরকম অন্যায় জিত করবেন না। আপনাকে আপনাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আপনারা সমাজের উঁচু তলার মানুষ। আমার মতো একজন নগণ্য লোকের সঙ্গে নিজের নাম জড়িয়ে কলঙ্কের কালিয়ার গায়ে মাখবেন না ম্যাডাম। প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমাকে দয়া করুন, দয়া করুন। দাদা, কে? দাদা আমি মঞ্জু। দাদা, তুই কাকে সুখী করার জন্য সারা জীবন ধরে এত দুঃখ, এত লাঞ্ছনা মাথায় পেতে নিলি রে দাদা? কিন্তু আমরা তো কেউ সুখী হতে পারিনি, কেউ না। দাদা শোন, দাদা শোন। আমি কারো দাদা নই, আমি চিনি। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। দাদা, এটা তোর জানা দরকার, শুধু তোর জন্য রমাদির সারাটা জীবন আজ নষ্ট হতে চলেছে। শুধু তুই একাই মহত্ব দেখিয়ে যাবি আর তোর দয়ার দান আমরা হাত পেতে নেব, এ কখনোই হতে পারে না। মানে কি করেছেন ম্যাডাম? ম্যাডাম নয়, তোর বান্ধবী রমা, যে তোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তাকে তুই এভাবে অপমান করতে পারলি? আমি তো তাকে বারবার বারণ করেছি যে আমার জন্য কিছু তাও কেন? চুপ কর। তুই ওর মন, ওর বিবেকের যন্ত্রণা বুঝতে পারলি না? ও তোর জন্য চাকরি ছেড়েছে, নিজের চোখ পর্যন্ত দিতে চলেছে। না, হতে পারে না। মঞ্জু, দাদা। মঞ্জু, আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে যা। কোথায় যাচ্ছিস? আমাকে একটু ম্যাডামের কাছে নিয়ে যা। পড়ে যাবি যে। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ম্যাডাম, ওকে ছেড়ে দিন না, ওকে ছেড়ে দিন। ম্যাডাম, দাদা, দাদা, কাউকে যেতে হবে না। আমি একাই যাবো। একটি কথা শুনে যাও। আমার রমা, তুমি কি করছো রমা? বন্ধুত্বের মর্যাদা কি আমি দিতে পারি না? আমাকে অন্তত একবার জিততে দাও জয়ন্ত। তোমার ওই সুন্দর চোখ দিয়ে তুমি আমাকে কোন পৃথিবীটা দেখাতে চাইছো? জেলখানার উঁচু দেওয়াল, গারদ, যে পৃথিবীতে সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাবে? আমি দেখতে চাই না, আমি আলো দেখতে চাই না, আমি দেখতে চাই না। হাসি মুখেও তো কেউ তাকাবে, আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? রমা, তুমি আইনের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে আসবে, আর ততদিন আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর এই পৃথিবীটাকে আমরা ভাগ করে দেখবো জয়ন্ত। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।